দেখা যাচ্ছে কিছু? দেখা যাচ্ছে কিছু? ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, দেখতেও পাচ্ছেন আমিও খুব 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 ভালো আছি। আপনাদের সাথে দেখা করার সুযোগ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরেকটা ক্লাসে হাজির হয়ে গেছি। ইতিমধ্যে আমরা পাঁচটা কিন্তু লাইভ ক্লাস শেষ করে দিয়েছি এবং এই পাঁচটা ক্লাসে আমরা ধারাবাহিকভাবে এক থেকে মানে ভোকাব যে পার্টটা ছিল এই ভোকাব পার্ট থেকে প্রথম থেকে শুরু করে একদম 100 পর্যন্ত আমরা কিন্তু সমাধান করে ফেলেছিলাম আমার মনে হয়। আজকে 100 পর থেকে যে প্রশ্নগুলো রয়েছে ভোকাব পার্ট থেকে, বিশেষ করে ভোকাব পার্ট থেকে যে অংশটুকু রয়েছে সেটুকু কিন্তু সমাধান করার চেষ্টা করব। কোনো সন্দেহ নেই, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। এবং ক্লাসের শুরুতেই আমি আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি যে আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা বা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা বা কোনো প্রবলেম আছে কিনা, এই বিষয়টা একটু দ্রুত জানিয়ে দেন। তো তারপরেই কিন্তু আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব, কেমন? আচ্ছা, একটু দ্রুত বলেন যে কোনো কিছু প্রবলেম আছে কি নাই। কোনো কিছু প্রবলেম আছে, ইয়েস অর নো, একটু বলে ফেলেন, তারপরে কিন্তু আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব, কেমন? একটু দ্রুত, একটু দ্রুত বলে ফেলেন, প্লিজ 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 প্লিজ। ওকে, ডান। ওকে, আচ্ছা, তাহলে আসেন আমরা 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 হচ্ছে এই পরের অংশটুকু থেকে আলোচনা করার চেষ্টা করি। নাম্বারিংটা একটু মিসিং হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। আমরা 100 পর্যন্ত করেছিলাম, মেবি 100 পর্যন্ত করেছিলাম। এটা 100 নাম্বার, হ্যাঁ, এটা 100 নাম্বারে থাকবে, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আচ্ছা, বাকি থেকে আমরা হচ্ছে কাউন্ট করতেই থাকবো। তাহলে আসেন, বিগত দিন এই অংশটুকু বলেছিলাম দ্য অ্যান্টোনিম অফ ইনিমিক্যাল। দেখেন, আমি বলেছিলাম এমএটি হতে পারে, বন্ধুত্বপূর্ণ কোনো কথা হতে পারে, কিন্তু এনিমিক্যাল দিয়ে বলেছিলাম এটা হচ্ছে শত্রুতাকে ডিফাইন করে। শত্রুতার বিষয়টা হচ্ছে এখানে নিয়ে আসে। তাহলে খেয়াল করেন, এখানে বলছে শত্রুতার অ্যান্টোনিম কি। তাহলে শত্রুতার অ্যান্টোনিম অবশ্যই হচ্ছে বন্ধুত্ব হতে হবে, অবশ্যই বন্ধুত্ব হতে হবে। তাহলে আমার মনে হয়, তাহলে শুধুমাত্র আমার মনে হয় এই অংশটুকুতে দেখেন তো বন্ধুত্ব কোনটা অর্থ দেয়। আচ্ছা, দেখেন, অ্যাংরি রাগ বোঝাতে পারে, ইনডিফারেন্ট আলাদা আলাদা বিষয় বোঝাতে পারে। হস্টেইল, এটা শত্রুতা বোঝাতে পারে, কিন্তু কেবল এবং শুধুমাত্র বি নাম্বারটা ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ বোঝাতে পারে। তাহলে দেখেন, এটা বন্ধুত্বপূর্ণ আর এটা হচ্ছে শত্রুতাপূর্ণ। তাহলে শত্রুতাপূর্ণর অ্যান্টোনিম হচ্ছে বন্ধুত্বপূর্ণ। এখন যদি এই প্রশ্নটা আপনার কাছে, এই প্রশ্নটা যদি কোনোভাবে সিনোনিম জানতে চাইতো যে এটার সিনোনিম কি, তাহলে 1 নম্বর উত্তর হওয়ার পসিবিলিটি ছিল আর কি। তো যাক, আমরা ওইদিকে আর না যাই। যাক, 2 নম্বরে আসেন। 2 নম্বর অংশটুকু একটু খেয়াল করার চেষ্টা করেন। 2 নম্বর কি বলে? 2 নম্বর বলছে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ওবিস। দেখেন, ওবিসের ক্ষেত্রে আমরা একটু বিষয় খেয়াল করব। আমরা যা এরকম বলি না, ওবিসিটি, স্থূলতা, ওবিসিটি বলি না। তাহলে ওবিসিটি আমাদের কাছে একটা হচ্ছে গ্রহণযোগ্য একটা শব্দ। ওবিসিটি একটা গ্রহণযোগ্য শব্দই, এইটা নিয়ে আমরা মোটামুটি হচ্ছে যে জানি। তো যাক, ওবিস এই অংশটুকু মানেই হচ্ছে মোটা। হ্যাঁ, মোটা যেটাকে বলি সহজ বাংলায়, মোটা, স্থূল। তাহলে এটা হচ্ছে মোটা। এর এর কি বলছে, এর মানেটা কি? তাহলে এর মানে বা সিনোনিম কি দেখি। আচ্ছা, এই অংশটুকুতে দেখি অবনক্সাস, যেটা এই অবনক্সাস মানে হচ্ছে নোংরা। এটা মানে কি? নোংরা। এটা মানে কি বলেন? নোংরা। এটা মানে কি বলেন? সবাই একটু বলেন, এটা মানে কি? নোংরা, কেমন? এটার মানে হচ্ছে নোংরা। এটার মানে হচ্ছে নোংরা। এটার মানে নোংরা। ওকে, আচ্ছা, এটার মানে হচ্ছে নোংরা। হ্যাঁ, সেতু সরকার, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। অনেক নাজমুন নাহার, অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। রাবিয়া খাতুন, অনেক অনেক ধন্যবাদ। ভীষণ মোটা, এই তো, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার দেখেন, এই অংশটুকুতে বলছিলাম যে টাডি বলতে হচ্ছে ধীরকে বোঝায়, ধীর গতি, যেটা ধীর। ইয়েস, তাহলে ধীর গতিকে এটা বোঝায়। আগলি বলতে হচ্ছে কুৎসিতকে বোঝায়। তাহলে এই যে বি নাম্বারও হচ্ছে না, সি নাম্বারও হচ্ছে না, ডি নাম্বারও হচ্ছে না, শুধুমাত্র এ নাম্বারটাই উত্তর হয়ে গেছে, এ নাম্বারটা উত্তর হয়ে গেছে, কেমন? তাহলে এ নাম্বার, এই অংশটুকুর উত্তর হবে ভেরি ফ্যাট। এটার উত্তর কি হবে? ভেরি ফ্যাট হবে, কেমন? ডান।
ওকে ফাইন। আচ্ছা, ক্লাসে যারা আছেন তাদেরকে একটু অনুরোধ করব আপনি একটু ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দিবেন। এখানে যারা আছেন ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দিবেন। রাজিয়া সুলতানা অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেকগুলো ট্যাগ করেছেন। হ্যাঁ, অনেকগুলো ট্যাগ করেছেন। এখানে আর যারা আছেন তাদেরকেও একটু বলবো আপনারা ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দেন, যাতে করে আপনাদের এইখানে এঙ্গেজমেন্টটা একটু হলেও বাড়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আসেন পরের অংশটুকু। এই অংশটুকু খেয়াল করেন, এবার 3 নাম্বারটা খেয়াল করেন কি বলছে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অবিস, অবিস যেটা, এটা তো অ্যাডজেক্টিভ না। আচ্ছা, অবিস মিনস, এটা মানে কি, এটা মানে কি, এটা মানে কি, এটা মানে কি বলতে চাই আমরা একটু আগে বললাম, এটা মানে হচ্ছে মোটা বোঝায়। কি বোঝায়? মোটা বোঝায়। এটা মানে কি বোঝায়? মোটা বোঝায়। ওকে, এটা মানে হচ্ছে মোটা বোঝায়। ওকে, আচ্ছা, তাহলে আসেন আসেন এই অংশটুকু থেকে আমরা একটু দেখি। দেখেন এই যে ফ্যাট, ফ্যাট হচ্ছে মোটা, তার মানে উত্তর কিন্তু এই অংশটুকুই হতে পারে। আমরা তো এটা মোটামুটি হতে জেনেছি, স্লিম, হেলদি, হ্যাঁ, তারপর হচ্ছে ইমাসিয়েটেড, যা আছে প্রত্যেকটা অংশটুকু তো আমরা হচ্ছে মোটামুটি জানি, জানি না, প্রত্যেকটা অংশই কিন্তু জানি। তাহলে ইমাসিয়েটেড যদি বলতে যাই তাহলে এখানে হচ্ছে হালকা অর্থ দেয়, হালকা বা পাতলা। কেমন? হালকা বা পাতলা। এই শব্দটা সবাই কমেন্ট করেন তো। এই যে ইমেসিয়েটেড, এই অংশটুকু সবাই কমেন্ট করেন, এটা মানে হচ্ছে হালকা বা পাতলা। সবাই কমেন্ট করেন প্লিজ, এই শব্দটা সবাই কমেন্ট করেন। ডি নাম্বারটা সবাই কমেন্ট করেন প্লিজ, সবাই কমেন্ট করেন সবাই। ইমেসিয়েটেড মানে হচ্ছে হালকা বা পাতলা, হালকা বা পাতলা। সবাই কমেন্ট করেন এটা, হালকা, হালকা বা পাতলা, এটা কমেন্ট করেন, হালকা বা পাতলা। সবাই কমেন্ট করেন প্লিজ। তাহলে ইমেসিয়েটেড, ইমেসিয়েটেড যেটা, ইমেসিয়েটেড সেটা অর্থ দিবে হালকা বা পাতলা। সবাই কমেন্ট করেন প্লিজ, হালকা বা পাতলা, হালকা বা পাতলা অর্থ দিবে। ওকে, হালকা বা পাতলা। আপনার এই মিষ্টি হাসির জন্য আমার এই শেয়ার আর আহা রে। আচ্ছা, থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ রাজিয়া সুলতানা, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই এটা কমেন্ট করেন একটু। সেতু সরকার থ্যাংক ইউ ভেরি মাচ, সুলাইমান থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, নুরজাহান আক্তার হালকা বা পাতলা। ওকে ফাইন, তাহলে এই অংশটুকু মাথায় রাখতে হবে। ওবিস বলতে হচ্ছে মোটাকে বোঝায়, মোটা যেটা ওটা বোঝায়। কিন্তু এখানে আমরা দেখছিলাম প্রথম যে জায়গাটুকু ইমাসিয়েটেড, ইমাসিয়েটেড যেটা সেটার অর্থ দেয় হালকা বা পাতলা। হেলদি অর্থ কি? হেলদি অর্থ হেলদি, স্বাস্থ্যবান হতে পারে। স্লিম, স্লিম বলতে একদম হচ্ছে পাতলা হতে পারে। কিন্তু শুধুমাত্র যদি বলি অবিস তাহলে হচ্ছে খুবই মোটা। হ্যাঁ, খুবই মোটা। তাহলে উত্তর হচ্ছে এ নাম্বার উত্তর হতে পারে। এর উত্তর কি হবে? এ নাম্বার। তাহলে 3 নাম্বারের উত্তর এ হয়ে গেছে। এবার আসেন 4 নাম্বারের উত্তর কি হতে পারে। 4 নাম্বারে দেখেন, এটা হচ্ছে মোটার ব্যাপারটা নিয়ে আসছে, কিন্তু কি চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে। তাহলে এটার অর্থ যদি মোটা হয়, এটার অর্থ যদি মোটা হয় তাহলে ওর অ্যান্টোনিম অবশ্যই আসতে হবে কি? পাতলা। তাহলে অবশ্যই হচ্ছে ওর অ্যান্টোনিম পাতলা আসতে হবে। এখন পাতলা অর্থ দেয় কোনটা? পাতলা অর্থ দিয়েছে কোনটা? ভেরি ফ্যাট। ভেরি ফ্যাট পাতলা অর্থ দিয়েছে না, ভেরি ফ্যাট পাতলা অর্থ দেয় নাই, এটা হচ্ছে মোটা বোঝাচ্ছে। আচ্ছা, টল লম্বা অর্থ দিচ্ছে, শর্ট এটা হচ্ছে খাটো অর্থ দিচ্ছে। তাহলে শুধুমাত্র পাতলার ব্যাপারটা যদি বলতে যাই তাহলে থেন। ওকে, তাহলে ডি নাম্বার উত্তর হতে পারে। 4-এর কত হতে পারে? ডি নাম্বার উত্তর হতে পারে। আচ্ছা, এবার আসেন 5-এর নাম্বারটা। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অবিস, এটার অ্যান্টোনিম কি হতে পারে? এটার অ্যান্টোনিম কি হতে পারে? সবাই সবাই প্লিজ, সবাই সবাই বলেন এটার অ্যান্টোনিম কি হতে পারে? অবিস যেটা বলছিলাম যে খুব মোটা, খুব মোটা। তাহলে এটা যেহেতু মোটা, এর অ্যান্টোনিম অবশ্যই কি হতে হবে? অ্যান্টোনিম অবশ্যই পাতলা হইতে হবে। মাথায় রাখতে হবে, এই যে টাবি বলেন, পাম বলেন, পোট্রি বলেন, 3টা শব্দই মানেই হচ্ছে যে মোটা। 3টা শব্দ মানে কি? মোটা। হ্যাঁ, ওকে, বা হচ্ছে স্বাস্থ্যবান, একটু মোটা, হ্যাঁ, হেলদি। তাহলে এই যে দেখেন একটু মোটা বোঝায়, এই 3টা দিয়ে কি বোঝায়? মোটা বোঝায়। তাহলে শুধুমাত্র উত্তর হচ্ছে এ নাম্বার, থিন। থিন, থিন মানে হচ্ছে পাতলা। এখন আপনাদের যে কাজটা হচ্ছে কি, এখানে যে 3টা শব্দ আছে, এই 3টা শব্দ যার জানা থাকবে না, যার জানা থাকবে না সেই কমেন্ট করবে। যার জানা থাকবে না সেই কমেন্ট করবে। যার জানা থাকবে না এই 3টে শব্দ, যার জানা থাকবে না সেই কমেন্ট করবে। পটলি, পটলি, তারপর হচ্ছে পাম এবং হচ্ছে চাবি। 3টা শব্দ, 3টা মানেই হচ্ছে মোটা অর্থ দিবে। 3টা মানে কি অর্থ দিবে? মোটা অর্থ দিবে। ওকে, থিন, পাতলা বা চিকন। শফিক তুহিন থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। নীল আকাশের তারা ধন্যবাদ। কুলসুম আক্তার অনেক অনেক ধন্যবাদ। সুমাইয়া সাবা অনেক ধন্যবাদ। শামসুন নাহার থ্যাংক ইউ। স্যার এক কোশ্চেন এতবার কেন? একটা কোশ্চেন এতবার আসছে তাই। আমরা যেহেতু ধারাবাহিকভাবে প্রশ্ন সমাধান করছি, 1 2 3 4 5 6
সেহেতু এই প্রশ্নটা এখানে চলে আসছে। একটাই কোয়েশ্চেন, কিন্তু অপশনগুলোতে ভিন্নতা আছে। কেমন? আরিফ খান, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে দেখেন এই তিনটা শব্দ সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, সবাই প্লিজ এই তিনটা শব্দ সবাই কমেন্ট করেন। তিনটার মধ্যে যেটা জানা থাকবে ওটাকে বাদ দিলে দিতে পারেন, তাছাড়া এই তিনটার মধ্যে আমি চাচ্ছি তিনটা যদি অজানা থাকে তিনটা শব্দই কমেন্ট করেন, তিনটা শব্দই কমেন্ট করেন, দিয়ে লিখেন এর মানে অনেকাংশে মোটা বোঝায়। ওকে, এদের এদের অনেক অংশে তিনটার অর্থই কি মোটা বোঝায়। কেমন? তিনটার মধ্যে যেটা আপনার কাছে জানা থাকবে। এই তো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সঞ্জি আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, রিয়াজ আহমেদ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ডান। তাহলে আমরা জায়গাটুকু আমরা মোটামুটি দেখে ফেললাম যে 5 নম্বরে অবিস এটার উত্তর শুধুমাত্র এ নাম্বার হতে পারে। আচ্ছা, সময় নেয়নি বেশি। আচ্ছা, এবার বলেন 6 নাম্বারটা দেখেন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কোয়ার? কোয়ার অর্থ কি? দেখেন কোয়ার অর্থ কি? কোয়ার অর্থ যেটা হচ্ছে অস্বাভাবিক। হ্যাঁ, অস্বাভাবিক। ওকে, অস্বাভাবিক। তাহলে অস্বাভাবিক অর্থ দেয় কোয়ার বলতে, কি অস্বাভাবিক অর্থ দেয়। তাহলে এখন কি বলছে দেখেন, এটা যদি অস্বাভাবিক অর্থ দেয় তাহলে এর সিনোনিমটা কি? তাহলে সিনোনিম বলতে তো একই অর্থ হতে হবে, তাহলে অস্বাভাবিক অর্থ দেয় এমন শব্দটা আপনাকে নিতে হবে। ওকে, অস্বাভাবিক অর্থ দেয় এমন শব্দটাই নিতে হবে। অস্বাভাবিক অর্থ দেয় এমন শব্দটাই নিতে হবে, এমন শব্দটাই নিতে হবে। কেমন? এমন শব্দটাই নিতে হবে। প্লিজ 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 সবাই সবাই এটা উত্তর করেন তো, একটু এটার উত্তর করেন, সবাই এটার উত্তর করেন প্লিজ, সবাই এটার উত্তর করেন, সবাই এটার উত্তর করেন। অ্যাবনর্মাল কে বলছে অর্ডারলি, না 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 না, এমন করলে তো হবে না। সঠিক উত্তরটা জানিয়ে দিতে হবে, বসে থাকলে হবে না। এখানে যারাই আছেন তাদেরকে ওই কথাটুকুই অনুরোধ করছিলাম, একটা শব্দ যদি আপনার কাছে অজানা থাকে ওই একটা শব্দই আপনি কমেন্ট করবেন, একটা শব্দই কমেন্ট করবেন। ক্লাসের সার্থকতা এখানে। আমার মনে হয় আপনি একটা কমেন্ট করলেই এই সার্থকতাই। ওকে, আচ্ছা, তাহলে এই জায়গাটুকু দেখেন। লাবণী কাজী কুয়ার, থ্যাংক ইউ শাওন হোসেন অ্যাবনর্মাল, থ্যাংক ইউ টুম্পা খাতুন, থ্যাংক ইউ কুলসুম আক্তার তানহা ইসলাম, জাযাকাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখেন অস্বাভাবিক অর্থ কোনটা? তাহলে দেখেন, খেয়াল করেন, আমরা দেখেছিলাম ইন্টিগ্রেটেড, এটা মানে হচ্ছে সম্পূর্ণ। এটা মানে কি? সম্পূর্ণ। কেমন? ইন্টিগ্রেটেড মানে কি? সম্পূর্ণ, মানে হচ্ছে আংশিক না, অখণ্ড। ইয়েস, খণ্ড না, এটা মানে হচ্ছে অখণ্ড। কি এটা? অখণ্ড। ওকে, এটা মানে হচ্ছে অখণ্ড, ভাঙেনি। আচ্ছা, এবার দেখেন অর্ডারলি শব্দটা হচ্ছে স্বাভাবিক অর্থ দিবে। অর্ডারলি মানে কি? আবার বলছি, অর্ডারলি মানে হচ্ছে স্বাভাবিক অর্থ দিবে। কি অর্থ দিবে? স্বাভাবিক অর্থ দিবে। ওকে, স্বাভাবিক অর্থ দিবে পর্যায়ক্রমে, যেটা বোঝাই আমরা। তাহলে পর্যায়ক্রমে বা স্বাভাবিক অর্থ দিবে, একের পর এক ধারাবাহিক ভাবে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে স্বাভাবিক অর্থ দেয়। আমার তো চেয়েছে সিনোনিম, মানে অস্বাভাবিক চেয়েছে, তাহলে এই অস্বাভাবিক অর্থ এটা দিচ্ছে না। ওকে, আর্জেন্ট গুরুতর, তাহলে আর্জেন্টটাও অস্বাভাবিক অর্থ দিচ্ছে না, শুধুমাত্র সি নাম্বার আছে অ্যাবনর্মালটাই হচ্ছে অস্বাভাবিক। তাহলে কোয়ারের সিনোনিম শুধুমাত্র হতে পারে সি নাম্বার, অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগ আপাতত নাই। একটু কমেন্ট করেন। ওকে, একটু কমেন্ট করবেন। কেমন? এখানে একটা বিষয় কমেন্ট করবেন প্লিজ। 6-7 নম্বরে আসেন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কোয়ার? দেখেন, কোয়ার মানে হচ্ছে অস্বাভাবিক, এটা মানে হচ্ছে অস্বাভাবিক, এটা মানে হচ্ছে অস্বাভাবিক। তার মানে এর অ্যান্টোনিম আসতে হবে কি? স্বাভাবিক। অ্যান্টোনিম কি আসতে হবে? স্বাভাবিক। ওকে, এর অ্যান্টোনিম হচ্ছে স্বাভাবিক আসতে হবে। তাহলে স্বাভাবিক অর্থ কোনটা দেয়? আমরা একটু আগে দেখছিলাম ইন্টিগ্রেটেড, এই শব্দটা কি অর্থ দেয়? এই শব্দটা দেয় অখণ্ড। কি অর্থ দেয়? অখণ্ড। এটা হচ্ছে ভাঙে না, পরিপূর্ণ, সম্পূর্ণ। এটা হচ্ছে সম্পূর্ণ অর্থ দেয়, এটা সম্পূর্ণ অর্থ দেয়। এবার দেখেন এই অংশটুকু খেয়াল করেন, অ্যাবনর্মাল। ভাই আমার চেয়েছে কিন্তু অ্যান্টোনিম, মানে স্বাভাবিক অর্থ চেয়েছে, কিন্তু অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক, বাদ। ওল্ড বা হচ্ছে ওড যেটা ওড মানেও কিন্তু অস্বাভাবিক, ওড মানেও কি? অস্বাভাবিক। ভাই এটাও অস্বাভাবিক, এটা চেয়েছে তো স্বাভাবিক, তার মানে এটাও বাদ। তাহলে শুধুমাত্র উত্তর হতে পারে কি? অর্ডারলি, যেটাকে আমরা একটু আগে বলছিলাম স্বাভাবিক। কি বলছিলাম? একটু আগেই বলছিলাম হচ্ছে স্বাভাবিক। ওকে, ক্লাসে যারা আছেন তাদেরকে একটু অনুরোধ করছি ক্লাসটা দ্রুত শেয়ার করে দেন, যাতে করে ক্লাসটা অন্যদের কাছে পৌঁছে যেতে পারে। আমার
এই ক্লাসে উপস্থিত থাকলে একটা না একটা শব্দ শিখবেই শিখবেই শিখবে। তাহলে একটু ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দিতে হবে, কেমন? আচ্ছা, তাহলে আমরা দেখছিলাম এই জায়গাটুকু যে অ্যাবনর্মাল এবং হচ্ছে ওড, এই দুইটা অর্থই হচ্ছে অস্বাভাবিক অর্থ দেয়। একটু কমেন্ট করেন সবাই, একটু কমেন্ট করেন। ওড এবং অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক, এই কমেন্ট করেন সবাই। ওড এবং অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল মানে হচ্ছে অস্বাভাবিক, হ্যাঁ, অ্যাবনর্মাল মানে হচ্ছে অস্বাভাবিক, প্লিজ অস্বাভাবিক লিখেন সবাই, সবাই একটু কমেন্ট করেন তো। ওড এবং অ্যাবনর্মাল মানে হচ্ছে অস্বাভাবিক, ওড এবং অ্যাবনর্মাল মানে হচ্ছে অস্বাভাবিক। হয়েছে? তাহলে ওড, ওড এবং হচ্ছে অ্যাবনর্মাল মানে কি? অস্বাভাবিক। ওড এবং অ্যাবনর্মাল মানে হচ্ছে অস্বাভাবিক। ওকে 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 ওকে, ডান। তাহলে আমাদের উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি বি নম্বর। আসেন 8 নাম্বারটা দেখেন। আমি আমি এই শব্দটা ইকুইভোক্যাল, ইকুইভোক্যাল শব্দটা আমরা কিন্তু এর আগেও পড়েছিলাম, এর আগেও পড়েছিলাম। তাহলে দেখেন একটা পরীক্ষাতে ইকুইভোক্যাল আসছিল, তারপরে কিন্তু আবার এগুলো চলে আসছে, আসছে না? এগুলোই চলে আসছে। তার মানে ইকুইভোক্যাল অর্থ আমরা দেখেছিলাম, ইকুইভোক্যাল অর্থ দেখেছিলাম অস্বচ্ছ, ব্যর্থবোধক, বোঝা যায় না এমন, এরকম অর্থ দেয়। তাহলে এটা হচ্ছে অর্থ দেয় সবসময় অস্বচ্ছ, অস্বচ্ছ বা ব্যর্থবোধক, বোঝা যায় না এমন, বোঝা যায় না এমন। 8 নম্বরের উত্তর আপনাদের কাছে জানতে চাই, 8 নম্বরের উত্তরটা আপনাদের কাছে জানতে চাই, প্লিজ 8 নম্বরের উত্তরটা আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে জানতে চাই। 8 নম্বর উত্তর, এই সবাই 8 নম্বর উত্তর করেন, 8 নম্বর উত্তর করেন প্লিজ, 8 নম্বর উত্তর করেন, দ্রুত 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 সবাই প্লিজ। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা, আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা, চারিদিকে আতরের ঘ্রাণ কাঁদিছে আপন যারা, আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা, আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। ওকে ফাইন, আসেন ইকুইভোক্যাল অর্থ কি দিতে পারে দেখেন। ইনডোলেন্ট, ইনডোলেন্ট শব্দটা দেখেন, ইনডোলেন্ট মানে হচ্ছে অলস, ইনডোলেন্ট মানে কি? এটা মানে হচ্ছে অলস, এটা মানে হচ্ছে যে অলস। ওকে, অবস্ট্যাকল মানে আমরা এটা দেখেছিলাম হচ্ছে বাধা, কি অর্থ দেয়? বাধা অর্থ দেয় অবস্ট্যাকল। ওকে, অবস্ট্যাকল মানে হচ্ছে বাধা, ইনডোলেন্ট মানে হচ্ছে অলস। এবং ইলুসরি, যেটা ইলুসরি অর্থ দিতে পারে অলিক বা অলিক, বলতে যেটা বাস্তবসম্মত না, অলিক, হ্যাঁ অলিক, বাস্তবসম্মত না, বাস্তবসম্মত না এমন বোঝাতে ইলুসরি শব্দটা আসতে পারে, কেমন? তাহলে এটা বাস্তবসম্মত না, এটা অর্থ দেয়, এটা বাধা, আর এটা অলস, তিনটাই যেহেতু হচ্ছে না, তার মানে ডি নাম্বারটাই উত্তর, অ্যাম্বিগুয়াস। এটা মানে হচ্ছে দ্ব্যর্থবোধক, অস্পষ্ট, এটা মানেও হচ্ছে দ্ব্যর্থবোধক, অস্পষ্ট। তাহলে দেখেন চেয়েছে সিনোনিম, তার মানে শুধুমাত্র সিনোনিম ডি নাম্বারই হতে পারে, অন্য কোনোটা হওয়ার আপাতত কোনো সুযোগ নাই, আপাতত সুযোগ নাই। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন, যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। ওকে, ইকুইভোক্যাল, তাহলে অবস্ট্যাকল, ইলুসরি, ইনডোলেন্ট, অ্যাম্বিগুয়াস, শুধুমাত্র ডি নাম্বার উত্তর হতে পারে। 9 নাম্বার আসে দেখেন, 9 নম্বরে আমরা দেখেছিলাম ইকুইভোক্যাল অর্থ কি। ইকুইভোক্যাল অর্থ হচ্ছে দ্ব্যর্থবোধক, দ্ব্যর্থবোধক, বোঝা যায় না এমন। মিস্টেকেন অর্থ হচ্ছে ভুল, এটা মানে কি? এটা মানে হচ্ছে আমরা ভুল পড়েছিলাম না, এটা মানে হচ্ছে ভুল পড়েছিলাম। এবার এজার, এই এজার যেটা, এজার যেটা, এটা অর্থ নীল, নীল অর্থ দেয়, কি? নীল অর্থ দেয়, ব্লু যেটাকে আমরা বলি। ওকে, ব্লু। তাহলে এজার অর্থ শব্দ হচ্ছে নীল। যারা জানেন না তারা এখনই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, হ্যাঁ সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, লিখেন এজার মানে হচ্ছে নীল। এজার মানে কি? নীল। সবাই কমেন্ট করেন, এজার মানে হচ্ছে নীল, এজার মানে নীল। সবাই সবাই কমেন্ট করেন, ব্লু যেটাকে আমরা বলি, এজার মানে হচ্ছে নীল বা ব্লু, এজার মানে হচ্ছে নীল বা ব্লু, প্লিজ নীল বা ব্লু যেটাকে আমরা বলি। তাহলে এজার মানে হচ্ছে নীল বা ব্লু, এই সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, এজার মানে হচ্ছে নীল বা ব্লু, সবাই কমেন্ট করেন, এজার মানে হচ্ছে নীল বা ব্লু, কমেন্ট করেন।
লিখেন অ্যাজার মানে হচ্ছে নীল বা ব্লু, ওকে, যে কোনো একটা লিখেন। তাহলে অ্যাজার মানে হচ্ছে আমরা দেখেছিলাম ব্লু, নীল বা ব্লু, আকাশের যে রং, ব্লু ব্লু ব্লু। ডান, ওকে, ওকে ফাইন। তাহলে এই জায়গাটুকু আমরা দেখছিলাম, এই জায়গাটুকু আমরা দেখছিলাম যে এটা মানে হচ্ছে ব্লু অর্থ দিচ্ছে। এবার আসেন এই যে কোয়াইট, এটা মানে আমরা যদি বলি এটা মানে হচ্ছে শান্ত, এটা মানে কি শান্ত, এটা মানে কি বলেন তো শান্ত, এটা মানে হচ্ছে শান্ত। একটা বিষয় মাথায় রাখেন, তিনটা শব্দ এই খেয়াল করেন, কিউ ইউ আই একটা হচ্ছে ইটি, আবার আরেকটা শব্দ লিখলাম কিউ ইউ আই, আরেকটা হচ্ছে টি, আরেকটা হচ্ছে কিউ ইউ আই টি। তিনটার অর্থ তিন রকম হতে পারে, তিনটার অর্থ তিন রকম হতে পারে। যখন ইটি আছে, ইটি আছে তখন একটা অর্থ দিবে, টি যখন আছে তখন একটা অর্থ দিবে, আর এইটা আর একটা অর্থ দিবে। এখন আমাকে একটু কমেন্ট করে জানান এখানে যারা জানেন তিনটার অর্থ তিন রকম হতে পারে, একটু বলতে পারবেন? কেউ বলতে পারবেন এখানে? কেউ বলতে পারবেন? 1 মিনিট সময় দিচ্ছি, কেউ বলতে পারবেন? শুধু বাংলা লিখেন, 1 2 3 করে বাংলা লিখেন দেখি, লিখেন তো 1 2 3 করে বাংলা লিখেন প্লিজ, 1 2 3 করে বাংলা লিখেন তো কেমন পারেন, 1 2 3 করে লিখেন। কিউ ইউ আই ইটি, একটা কিউ ইউ আই টি ই, আর একটা কিউ ইউ আই টি। তিনটা কষ্ট করে পরিশ্রম করাটাই বৃথা, এত কষ্ট কাউকে বোঝানো যায় না। আরে বাপরে, কি কষ্ট করলেন আপনি। হ্যাঁ, কোয়াইট, আইটিই, আইটিই, ওকে, আইটি মানে হচ্ছে শান্ত, রাদিয়া সুলতানা, থ্যাংক ইউ ভেরি মাচ। হুম 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 হুম। আচ্ছা, কষ্টের ব্যাপার আমরা পরে দেখবো, কষ্টের ব্যাপার পরে দেখবো। বলেন এই যে তিনটা পার্ট দিলাম, তিনটা কি কি অর্থ দেয়, এই তিনটা কি কি অর্থ দেয়, তিনটা কি কি অর্থ দেয় একটু বলেন প্লিজ, তিনটা কি কি অর্থ দেয় প্লিজ। আমি একটা বিষয় আপনাকে শিখাই দেবো এখন, যাতে এটা পরবর্তীতে ভুল না হয়, একটু বলি সবাই। এক, এই সবাই সবাই প্লিজ 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 একটু একটু কমেন্ট করার চেষ্টা করি প্লিজ, ক্লাসে যারা আছি একটু কমেন্ট করার চেষ্টা করি প্লিজ প্লিজ প্লিজ। ক্লিয়ার, পরিষ্কার? দুই, 1 2 3 আরে শহীদুল ইসলাম, 1 2 3 করে আমি বলছি, 1 2 3 করে ওর উত্তরগুলা বলে দিতে, বাংলা কি হয় এটা বলে দিতে, এই অংশটুকু আপনাকে বলছি। আচ্ছা, ইটি যখন থাকে শান্ত তখন আইটি তখন হচ্ছে বাদ দেয়া, আর টিই তখন হচ্ছে মোটামুটি বা বেশ যেটাকে বলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ শাহাদাত রাকিব। তারপরে হচ্ছে সঞ্জি আপু, আচ্ছা থ্যাংক ইউ। তারপরে হচ্ছে সুজন ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সুজন ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা আসেন তাহলে বলে দিই, এই যে জায়গাটুকু ইটি যখন থাকে না, ইটি যখন থাকে তখন এটা হচ্ছে শান্ত বোঝায়, কি বোঝায়? শান্ত বোঝায়। ইটি বলতে এটাকে শান্ত বোঝায়, ওকে। আচ্ছা, আমি এটা কিভাবে মনে রাখতাম, আমার চাচাতো বোনের নাম হচ্ছে ইতি, কেমন, ওর ওর নামটা ছিল ইতি আর কি। তো আমি যখন এই শব্দটা পেয়েছিলাম তখন আমার একটা হ্যাবিট ছিল কি, আমি সবসময় হচ্ছে রিলেট করে পড়তাম, মানে বাস্তবতার সাথে একটু রিলেট করে পড়তাম, তাতে হচ্ছে বিষয়টা একটু লং টাইম থাকতো আর কি মেমোরিতে। তো এক্ষেত্রে খেয়াল করেন, লং টাইম রাখার জন্য আমি জাস্ট মাথায় রাখতাম ইটি, ইটি ইতি। আমার চাচাতো বোন ও খুব শান্তশিষ্ট, খুবই শান্তশিষ্ট, ওকে কেউ যদি বকাও দেয় তারপরেও ও হচ্ছে একটা মানে ওয়ার্ড মুখ দিয়ে বের করবে না, এরকম একদম শান্তশিষ্ট, কারো উপর রাগ নাই, কারো উপর কিছু নাই। তো আমি ওকে দিয়ে মাথায় রাখার চেষ্টা করতাম, ইতি, ইতি মানেই শান্ত, ও ইতি মানেই হচ্ছে শান্ত, কেমন, ইতি মানেই হচ্ছে শান্ত। তো ভাবতাম এই তিনটার মধ্যে যেটা ইটি, ইটি আছে, ইটি অনেকটা ইতির সাথে চলে যায়, ইটি ওটা হচ্ছে শান্ত। আর কোয়াইট মানে এটা মানে হচ্ছে তাহলে বেশ হবে, বেশ অর্থ দিতে পারে। আর এই কুইট, কুইট মানে হচ্ছে বাদ দেওয়া অর্থ দিতে পারে, কি অর্থ? বাদ দেওয়া অর্থ দিতে পারে। তাহলে শুধু যখন আইটি কুইট, আমরা কুইট করলাম, এই যে তখন হচ্ছে বাদ দেয়া। আবার কোয়াইট আর ইটি আর টি এর মধ্যে পার্থক্য করতে গেলে যে কোনো ইটি থাকবে তখন বুঝে নিন শান্ত, ইটি থাকলে তখন বুঝে ফেলতে হবে এটা কি শান্ত, ইটি থাকলে, ইটি থাকলে বুঝে নেবেন এটা হচ্ছে শান্ত, ওকে ডান, ওকে ফাইন। তাহলে মাথায় যেন থাকে এইটা, এটা যেন মাথায় থাকে, ওকে। আচ্ছা তাহলে হচ্ছে কোয়াইট, ইটি থাকলে শান্ত, টি থাকলে হচ্ছে, টি থাকলে বেশ, এবং আইটি শুধু থাকলে এটাকে বোঝায়, আইটি থাকলে বোঝায় বাদ দেয়া, ওকে ফাইন। তাহলে এটা দেখছিলাম যে এইটা মানে ভুল, এটা মানে হচ্ছে নীল, এটা মানে হচ্ছে ইটি যেহেতু আছে তার মানে হচ্ছে শান্ত, এবং শুধুমাত্র ডি নাম্বারটা আছে ক্লিয়ার। ইকুইভোকাল দ্ব্যর্থবোধক,
বোঝা যায় না, অস্পষ্ট, এবং ওর অ্যান্টোনিম শুধুমাত্র হচ্ছে স্পষ্ট। এই যে 9-এর ডি নাম্বারটা আমরা কিন্তু মোটামুটি পেয়ে গেছি, 9-এর ডি নাম্বারটা কিন্তু আমরা মোটামুটি পেয়ে গেছি। ওকে, আচ্ছা 9-এর ডি নাম্বার কিন্তু আমরা মোটামুটি পেয়ে গেছি। ডান হয়েছে। আচ্ছা তাহলে গেল। এবার আসেন এই জায়গাটুকু, এবার আসেন 10 নাম্বারটা খেয়াল করেন। এইখানে দেখেন এই প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করেন, ভেগ, ভেগের নিচে দাগ দিয়ে বলছে, কিচ্ছু বলে না, সিনোনিম বলছে না, অ্যান্টোনিম বলছে না, তবে এই ভেগের রিলেটেড, ভেগের সাথে সম্পর্কযুক্ত একটাই শব্দ আছে, সেটা হচ্ছে ক্লিয়ার। সেটা হচ্ছে দেখেন ক্লিয়ার, এটা মানে অস্পষ্ট, এটা মানে অস্পষ্ট, আর এটা মানে স্পষ্ট। তাছাড়া এই যে কসাস, এটা কসাস, এটা যদি বলি তাহলে হচ্ছে এটা অনেকাংশে সতর্ক বোঝায়, কেয়ারফুল, এই যে এটাও সতর্কতার সাথে বোঝায়। আচ্ছা কমপ্লিমেন্টারি, এই যে পরিপূরক, এটাকে বোঝায়। তাহলে এগুলো তিনটাই কিন্তু ওই ভেগের সাথে নাই। অস্পষ্ট শব্দটা না সিনোনিম না অ্যান্টোনিম, কোনোটাই না। এই তিনটে শব্দ কোনোটাই না, সিনোনিমও না অ্যান্টোনিমও না। তাহলে শুধুমাত্র সিনোনিম বা অ্যান্টোনিম হতে পারে বি নাম্বারটা, কিচ্ছু চাইনি, সিনোনিমও চাইনি অ্যান্টোনিমও চাইনি, তবে একটা ওয়ার্ড ওর অ্যান্টোনিম হতে পারে। ভেগ মানে হচ্ছে অস্পষ্ট, আর ক্লিয়ার মানে হচ্ছে স্পষ্ট। ক্লিয়ার মানে কি? স্পষ্ট। তাহলে দেখেন এই জায়গাটুকু আমরা দেখলাম যে বি নাম্বার হয়ে গেছে, 10-এর কি হয়েছে? বি নাম্বারটা কিন্তু হয়ে গেছে। ডান, 10-এর বি নাম্বারটা কিন্তু হয়ে গেছে। বোঝাতে পারলাম কিনা? তাহলে 10-এর বি কিন্তু হয়ে গেছে। ডান, ওকে ফাইন। আসেন এবার আসেন 11 নম্বরটা একটু খেয়াল করে দেখেন, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ভেগ। ভেগ মানে অস্পষ্ট, এটা হচ্ছে বোঝা যায় না, এটা দ্ব্যর্থবোধক, একই ভোকাল অর্থ হতে পারে, কিন্তু আছে কিনা আমরা একটু জানার চেষ্টা করব, আছে কি নাই একটু জানার চেষ্টা করব। ওকে, আছে কি নাই, আছে কি নাই, আছে কি নাই, একটু সবাই কমেন্ট করব, সবাই কমেন্ট করব প্লিজ, সবাই কমেন্ট করব, সবাই কমেন্ট করব। আর যারা সারের ওই জায়গায় শীত কম নাকি? না শীত কম না, আমাদের রুমটা মোটামুটি একটু গরম আছে আর কি, এই জন্য হচ্ছে যে প্রবলেম হয় না। আচ্ছা প্লিজ, তাহলে এটার উত্তর করেন, উত্তর করেন, উত্তর করেন। এই 11 নম্বর উত্তর করেন প্লিজ, উত্তর করেন। 11 নম্বর, 11 নম্বর, 11 নম্বর, বেগ 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 বেগ। ইমপ্রিসাইজ নাকি হচ্ছে আর্গুয়েবল, ইকুইভোক্যাল নাকি ডিফিনাইট, কোনটা উত্তর হতে পারে? কোনটা 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 কারেক্ট? অ্যান্টোনিম কিন্তু বলেছে, হ্যাঁ অ্যান্টোনিম কিন্তু বলেছে। আই মিন ভেগ অর্থ যদি অস্পষ্ট হয়, তাহলে ভেগ যদি স্পষ্ট অস্পষ্ট হয়, তাহলে ওর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে স্পষ্ট। ওকে, তাহলে আমাকে একটু মাথায় রাখতে হবে যে এইটা অ্যান্টোনিম চেয়েছে, কি চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে। ওকে, ওকে, বোঝাতে পারলাম কিনা, বোঝাতে পারলাম কিনা প্লিজ? তাহলে এই জায়গাটুকু দেখেন, এটা মনে হচ্ছে অস্পষ্ট, এটা মানে কি? অস্পষ্ট। তাহলে এটা যদি অস্পষ্ট অর্থ দেয়, এটা যদি অস্পষ্ট অর্থ দেয়, তাহলে ওর অ্যান্টোনিমটা হতে হবে স্পষ্ট। এটাই শেষ কথা। তাহলে খেয়াল করেন, আমি যদি বলি স্পষ্ট অর্থ কোনটা দিয়েছে একটু বলেন তো, একটু বলেন, এই সবাই বলেন তো একটু, একটু স্পষ্ট অর্থ কোনটা দিয়েছে? এটা মানে তো এই লিখেন, এটা সবাই কমেন্ট করেন। ইমপ্রিসাইজ, এটা মানে হচ্ছে ঠিকঠাক না, হ্যাঁ ঠিকঠাক না। আচ্ছা থাক, ঠিকঠাক না, জানলে দরকার নাই লেখা। আর্গুয়েবল যেটা, এটা হচ্ছে যুক্তিযোগ্য, যুক্তিযোগ্য, তর্ক করা যায় যে বিষয়টা নিয়ে, যেটা দিয়ে যুক্তি দেওয়া যায়, এমন শব্দকে আমরা কি বলতে পারি? আর্গুয়েবল, যুক্তিযোগ্য। ওকে, যুক্তি দেওয়া যায় এমন, যুক্তি দেওয়া যায় এমন শব্দকে আমরা বলি যুক্তিযোগ্য, শব্দকে বলি যুক্তিযোগ্য, যুক্তিযোগ্য শব্দকে বলি হচ্ছে আর্গুয়েবল। তাহলে যুক্তিযোগ্য শব্দ এটা। আচ্ছা, আর এটা হচ্ছে ঠিকঠাক না এমন বোঝায়। আমার তো দরকার হচ্ছে অস্পষ্ট, নাই সরি স্পষ্ট, আমার তো দরকার স্পষ্ট, তাহলে এই দুইটা স্পষ্ট অর্থ দেয় নাই। ইকুইভোক্যাল, এটা হচ্ছে অস্পষ্ট অর্থ দেয়, একটু আগে আমরা দেখলাম। তাহলে এটা অস্পষ্ট অর্থ দিচ্ছে, তার মানে এটা আমরা নিতে পারবো না। তাহলে শুধুমাত্র ডি নাম্বারটাই আছে যেটা হচ্ছে নির্দিষ্ট বোঝায়, স্পষ্ট বোঝায়। ডিফিনাইট, ইনডিফিনাইট মানে অনির্দিষ্ট, অস্পষ্ট, আর ডিফিনাইট মানে হচ্ছে নির্দিষ্ট, স্পষ্ট। তাহলে শুধুমাত্র উত্তর কিন্তু ডি হতে পারে। তাহলে ভেগ অর্থ হচ্ছে অস্পষ্ট, ওর অ্যান্টোনিম চেয়েছে, তাহলে ডি নাম্বারটাই হবে কেবলমাত্র স্পষ্ট। ওকে, তাহলে ইমপ্রিসাইজ এটা ঠিকঠাক না, কোনো কিছু ঠিকঠাক না এমন বোঝায়। আর্গুয়েবল যেটা আমরা বলছিলাম যুক্তি দেওয়া যায় এমন, যুক্তি দেওয়া যায় এমন, ভালো একটা কারণ উপস্থাপন করা যায় এমন, এমন শব্দকে আমরা হচ্ছে আর্গুয়েবল বলতে পারি। এবার হচ্ছে ইকুইভোক্যাল কি? ইকুইভোক্যাল হচ্ছে দ্ব্যর্থবোধক, বোঝা যায় না, অস্পষ্ট। আর যদি শুধুমাত্র ডি নাম্বার বলতে যাই, তাহলে এটা বোঝাবে ইনডিফিনাইট। কি বোঝাবে বলেন? এটা হচ্ছে ইনডিফিনাইট বোঝাবে। ডান, ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা হচ্ছে ইকুইভোক্যাল অর্থ উত্তর করেছেন তাদের জন্য এক বালতি সমবেদনা। ওকে,
তারা তারা অবশ্যই হচ্ছে অ্যান্টোনিমের এই জায়গাটুকু দেখেননি, অ্যান্টোনিমের জায়গাটুকু দেখেননি আমার মনে হয়। ওনারাও হয়তো সবকিছু জানেন কিন্তু অ্যান্টোনিমের জায়গাটুকু দেখেননি আমার কাছে তাই মনে হয়। আসেন 12 নম্বরটা, আসেন অ্যান্টোনিম অফ ভেগ। ভেগের অ্যান্টোনিম কি দেখেন, ভেগ, ভেগের অ্যান্টোনিম কি দেখেন, ভেগ অর্থ অস্পষ্ট, তাহলে এর অ্যান্টোনিম অবশ্যই হতে হবে স্পষ্ট। স্পষ্ট দেখেন, ইমপারফেক্ট, যেটা পারফেক্ট না, যেটা পারফেক্ট না সেটাই তো ইমপারফেক্ট। ওকে, তাহলে দেখেন এবার দেখেন এক্সপ্রেসিভ। এক্সপ্রেসিভ যেটা বলা যায়, যেটা বলা যায়, প্রকাশযোগ্য, প্রকাশযোগ্য, তার মানে এটাও বাদ। এবার দেখেন ডিস্টিংক্ট মানে হচ্ছে, এটা মানে হচ্ছে স্বতন্ত্র, এটা মানে কি ডিস্টিংক্ট মানে স্বতন্ত্র, সবাই একটু কমেন্ট করেন, ডিস্টিংক্ট মানে হচ্ছে স্বতন্ত্র, কমেন্ট করেন সবাই, লিখেন ডিস্টিংক্ট মানে স্বতন্ত্র, সবাই কমেন্ট করেন প্লিজ, লিখেন ডিস্টিংক্ট মানে স্বতন্ত্র, সবাই কমেন্ট করেন, ডিস্টিংক্ট মানে হচ্ছে স্বতন্ত্র, স্বতন্ত্র, স্বতন্ত্র। ওকে, আচ্ছা গ্রিন কালার বোঝা যায় না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে ডিস্টিংক্ট মানে হচ্ছে স্বতন্ত্র, প্লিজ সবাই একটু কমেন্ট করব, ডিস্টিংক্ট মানে হচ্ছে স্বতন্ত্র, ডিস্টিংক্ট মানে হচ্ছে স্বতন্ত্র, স্বতন্ত্র, স্বতন্ত্র। ওকে ফাইন, আচ্ছা ওকে ফাইন, ওকে ওকে ওকে, স্বতন্ত্র। তাহলে এটার জায়গাটুকু, এটার জায়গাটুকু, এটার জায়গাটুকু আমরা শুধুমাত্র দেখতে পেলাম যে ভেগ মানে অস্পষ্ট, ভেগ মানে অস্পষ্ট, এর অ্যান্টোনিম চেয়েছে তাহলে স্পষ্ট, তাহলে এটা স্বতন্ত্র অর্থ দিচ্ছে বাদ, এটা হচ্ছে প্রকাশযোগ্য বাদ। এবার যেটা ঠিকঠাক না ওইটা বলছে, তাহলে শুধুমাত্র বি নাম্বারটাই হতে পারে, ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড মানে সুন্দর করে উপস্থাপন করা, সুন্দর করে প্রকাশ করা, যেটা একদম স্পষ্ট। ওকে, তাহলে শুধুমাত্র এটার উত্তর হতে পারে, শুধু কেবলমাত্র উত্তর হতে পারে বি, শুধু কেবলমাত্রই উত্তর হতে পারে বি, বি, বি। ওকে ডান, ওকে ফাইন। এবার আসেন 13 নম্বর, 13 নম্বর আপনাদের কাছে জানতে চাই, 13 নম্বর কমেন্ট করেন, 13 নম্বর কমেন্ট করেন প্লিজ। আর ক্লাসে যারা আছেন ভালোবেসে শেয়ার করে দেন ক্লাসটা প্লিজ, ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দেন, শেয়ার করে দেন, শেয়ার করে দেন, ভালোবেসে, ভালোবেসে, এমনি দরকার নেই, ভালোবেসে ক্লাসটা শেয়ার করবেন। ওকে, ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দেন, দ্রুত দ্রুত, ভালোবেসে। ওকে, আচ্ছা কে 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 হচ্ছে ক্লাসটা শেয়ার করছেন, একটু আমি নামগুলো পড়তে চাই, একটু নাম পড়তে চাই, একটু নাম পড়তে চাই। রাজিয়া সুলতানা কি ই করছে, শেয়ার করছে, ফারজানা আহমেদ শেয়ার করছে, সেতু সরকার তো শেয়ার করবে জানি। আচ্ছা যাক, তাহলে এই জায়গাটুকু আমাদের একটু মাথায় রাখতে হবে প্লিজ 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 প্লিজ। ওকে ফাইন, আসেন তাহলে ভেগ অর্থ, ভেগ অর্থ অস্পষ্ট, এটার সিনোনিম কি হতে পারে, ভেগ অর্থ অস্পষ্ট, এটার সিনোনিম কি হতে পারে। আচ্ছা দেখেন, দেখেন এই যে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট যে শব্দটা, এই ট্রান্সপারেন্ট শব্দ দিয়ে আমাদেরকে বোঝাচ্ছিল এটা মানে হচ্ছে স্বচ্ছ, কি বোঝাচ্ছিল, স্বচ্ছ মানে স্পষ্ট, তাহলে এটা বাদ। আমার তো দরকার হচ্ছে অস্পষ্ট, যেহেতু সিনোনিম চেয়েছে, এটা মানে স্পষ্ট বা স্বচ্ছ, ট্রান্সপারেন্ট। সবাই একটু লিখেন, এটা কমেন্ট করেন, লিখেন ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, সবাই কমেন্ট করেন, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ। ওকে শেয়ার ডান, আরমান খান থ্যাংক ইউ। আচ্ছা দ্রুত দ্রুত প্লিজ, তাহলে ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট মানে কি স্বচ্ছ। ওকে বাদ। এবার আসেন ক্লিয়ার, ক্লিয়ার মানেও স্বচ্ছ, একদম নির্দিষ্ট। ওকে স্পেসিফিক, দেখেন এটাও হচ্ছে স্বচ্ছ বা একদম নির্দিষ্ট। তাহলে এই তিনটাই, এই তিনটাই কিন্তু ভেগের অ্যান্টোনিম হতে পারে, কি হতে পারে, অ্যান্টোনিম হতে পারে। কিন্তু একমাত্র, একমাত্র এবং শুধুমাত্র, শুধুমাত্র সিনোনিম হতে পারে ইনডিফিনাইট। ডিফিনাইট মানে হচ্ছে নির্দিষ্ট, ডিফিনাইট মানে কি নির্দিষ্ট, কিন্তু যখনই ইনডিফিনাইট থাকবে তখন অর্থ দিবে হচ্ছে অনির্দিষ্ট। ডিফিনাইট, ডিফিনাইট মানে নির্দিষ্ট, কিন্তু ইনডিফিনাইট মানে অনির্দিষ্ট। শেয়ার ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সঞ্জনা আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, আই এম গ্রেটফুল টু ইউ। আচ্ছা ক্লাসে আর নতুন যারা আছেন স্যার আপনাকে অনেক অনেক ভালোবাসা হৃদয় থেকে, থ্যাংক ইউ সেতু সরকার, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আসেন তারপরে আসেন প্লিজ, তারপরে অংশটুকু আমরা একটু দেখি, দ্রুত দেখি প্লিজ। আসেন 15 নাম্বার 14 নাম্বারটা একটু দেখেন, ভেগ, ভেগ এর, ভেগ এর কি বলেছে, ভেগের, ভেগের হচ্ছে অ্যান্টোনিম কি হবে, ভেগ মানে হয় স্পষ্ট, এর অ্যান্টোনিম কি স্পষ্ট, তাহলে স্পষ্ট যদি হয় কনফিউজিং, নো, কনফিউজিং মানে কি বিভ্রান্তিকর। ওকে ফাইন, আচ্ছা ক্লিয়ার, না না ইনডিফিনাইট ভাইয়া, ইনডিফিনাইট মানে হচ্ছে অস্পষ্ট, অনির্দিষ্ট। আচ্ছা আনক্লিয়ার মানে যেটা ক্লিয়ার না,
তাহলে এটাও অস্পষ্ট। আমার তো চেয়েছে অ্যান্টোনিম, ভেগ মানে যদি অস্পষ্ট হয় ওর বিপরীত শব্দ অবশ্যই স্পষ্ট হতে হবে। তাহলে শুধুমাত্র উত্তর হচ্ছে বি নাম্বার, শুধুমাত্র উত্তর কি বি নাম্বার, 14 বি নাম্বার হবে, অন্য কোনোটা হওয়ার আপাতত কোনো সুযোগ নাই। ওকে ওকে 15 নাম্বার, 15 নাম্বারটা হচ্ছে জরুরি, 15 নাম্বারটা জরুরি। এখান থেকে ভালো প্রশ্ন হয়েছে, এখান থেকে মোটামুটি ভালো, খুব ভালো। ওকে ইমপ্রম্পটু, ইমপ্রম্পটু পূর্ব পরিকল্পনা, এটা সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন তো শব্দটা। আচ্ছা এটা সবাই কমেন্ট করেন, পরিকল্পনা ছাড়া, পরিকল্পনা, পরিকল্পনা ছাড়া সবাই কমেন্ট করেন। ইমপ্রম্পটু সবাই কমেন্ট করেন, ইমপ্রম্পটু পরিকল্পনা ছাড়া সবাই কমেন্ট করেন। ইমপ্রম্পটু পরিকল্পনা ছাড়া, পরিকল্পনা ছাড়া। এক্সটেম্পোর হতে পারে, এক্সটেম্পোর, এক্সটেম্পোর এটাও মানে পরিকল্পনা ছাড়া। সবাই কমেন্ট করেন প্লিজ, সবাই কমেন্ট করেন, এই কমেন্ট করেন সবাই, এই কমেন্ট করেন, লিখেন ইমপ্রম্পটু মানে পরিকল্পনা ছাড়া, পরিকল্পনা ছাড়া হুটহাট করে যে বিষয়গুলো হয়ে যায় ওটাকে আমরা ইমপ্রম্পটু বলতে পারি। ইমপ্রম্পটু এর সিনোনিম হচ্ছে এক্সটেম্পোর, এক্সটেম্পোর, এক্সটেম্পোর। ওকে এক্সটেম্পোর, এক্সটেম্পোর, এক্সটেম্পোর। তাহলে আমরা দেখছিলাম যে ইমপ্রম্পটু, ইমপ্রম্পটু এটা পরিকল্পনা ছাড়া, এটা পরিকল্পনা ছাড়া, এবং এর সিনোনিম হতে পারে এক্সটেম্পোর। সবাই দুইটা কমেন্ট করবেন, সবাই দুইটা কমেন্ট করেন, করেন করেন করেন, দুইটা কমেন্ট করেন প্লিজ, দুইটা কমেন্ট করেন। ইমপ্রম্পটু পরিকল্পনা ছাড়া, ইমপ্রম্পটু পরিকল্পনা ছাড়া, স্বপ্ন আক্তার। ওকে কমেন্ট করেন, কমেন্ট করেন সবাই, শব্দটা কমেন্ট করেন, শব্দটা কমেন্ট করেন। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না সবাই কমেন্ট করেন। ইমপ্রম্পটু মানে হচ্ছে পরিকল্পনা ছাড়া, পরিকল্পনা ছাড়া। এর সিনোনিম একটা আমরা দেখেছিলাম, এর সিনোনিম একটা আমরা দেখেছিলাম যে ইমপ্রম্পটু এর সিনোনিম হচ্ছে এক্সটেম্পোর, এক্সটেম্পোর। হ্যাঁ এক্সটেম্পোর, EXTEM পিও আর ই, এক্সটেম্পোর মানে হচ্ছে পরিকল্পনা ছাড়া। তাহলে এক্সটেম্পোর মানেও পরিকল্পনা ছাড়া, ইমপ্রম্পটু মানেও পরিকল্পনা ছাড়া। মানে হুটহাট করে যে বিষয়গুলো আমরা হচ্ছে দেখি এগুলোকে আমরা ইমপ্রম্পটু বলবো অথবা বলবো এক্সটেম্পোর। তাহলে এক্সটেম্পোর বা হচ্ছে ইমপ্রম্পটু, এক্সটেম্পোর এই অংশটুকু আর হচ্ছে ইমপ্রম্পটু দুইটার অর্থই হচ্ছে, দুইটার অর্থই হচ্ছে কি পরিকল্পনা ছাড়া। কেমন? আচ্ছা তাহলে এই জায়গাটুকু আমরা দেখছিলাম। আসেন তাহলে এটা যেহেতু পরিকল্পনা ছাড়া, এটা যেহেতু পরিকল্পনা ছাড়া, এর এর মানেটা জানতে চেয়েছে। দেখেন দা আন্ডারলাইন ওয়ার্ড মিনস, যখনই মানে জানতে চায় তখনই দিতে হয় সিনোনিম। এটা মানে হচ্ছে পরিকল্পনা ছাড়া। এখন অপশনে আপনার পরিকল্পনা ছাড়া উত্তর কোনটা হবে এই বিষয়টা একটু আমাকে বলে দেন, এই অংশটুকু বলে দেন প্লিজ। এটার উত্তর কি হতে পারে, কি হতে পারে উত্তরটা একটু কমেন্ট করে জানিয়ে দেন। এবার এবার উত্তর কমেন্ট করেন সবাই, সবাই উত্তর কমেন্ট করেন প্লিজ, সবাই উত্তর কমেন্ট করেন, সবাই উত্তর কমেন্ট করেন, সবাই 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 উত্তর কমেন্ট করেন, সবাই উত্তর কমেন্ট করেন, সবাই উত্তর কমেন্ট করেন। ওকে সবাই উত্তর কমেন্ট করেন প্লিজ। সবাই উত্তর কমেন্ট করেন, সবাই 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 সবাই, সময় নিয়েন না, সময় নিয়েন না প্লিজ, সময় নিয়েন না একদম। খাটাখাট খাটাখাট উত্তর করে ফেলেন, খাটাখাট উত্তর করে ফেলেন, দ্রুত 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 উত্তর করে ফেলেন। জোছনা রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয়, আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। ওকে ফাইন, আসেন যাক অনেক উত্তর করে ফেলেছেন। অ্যাবসার্ড অযৌক্তিক, অ্যাবসার্ড মানে কি অযৌক্তিক। আচ্ছা আনরেস্ট্রেইনড মানে এটা হচ্ছে অনিয়ন্ত্রিত, এটা মানে কি অনিয়ন্ত্রিত। আচ্ছা ফোর্সফুল জবরদস্তি যেটাকে আমরা বলি, তাহলে এটা জবরদস্তি, এটা আমরা দেখছিলাম যে অনিয়ন্ত্রিত, এটা হচ্ছে অযৌক্তিক। তাহলে শুধুমাত্র এবং কেবলমাত্র এক নম্বর উত্তর হতে পারে আনরিহার্সড, মানে রিহার্সেল ছাড়াই যখন চলে যান। কেমন ওইটাই বলছে অপরিকল্পিত পূর্ব পরিকল্পনা ছাড়া,
পূর্ব পরিকল্পনা ছাড়া। তাহলে এই জায়গাটুকু শুধু উত্তর হতে পারে এ নাম্বার, অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। ওকে, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আপনারা কেন যে এত কিপটা আমি হচ্ছে তা বুঝি না। আহারে সেতু সরকার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সেতু সরকার, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি শুধু ওইটাই পারি, আর পারি না, ওই জন্য ওইটা বারবার গাই আর কি। হ্যাঁ, আচ্ছা আসেন 16 নম্বরটা একটু দেখি। ইমপ্রম্পটু, ইমপ্রম্পটু এই জায়গাটুকু অর্থ দেয় কি, অপরিকল্পনা ছাড়া, এর সিনোনিম মানে পরিকল্পনা ছাড়া অর্থ যেটা দিবে ওইটাই আমরা এখানে উত্তর করার চেষ্টা করব। এখন দেখেন তো, ডিরেক্ট, ডিরেক্ট মানে কি পরিকল্পনা ছাড়া? না, এটার পরিকল্পনা ছাড়া হতে পারে না, এটার অর্থ হচ্ছে একদম সরাসরি, তাহলে এটার অর্থ হচ্ছে সরাসরি। ওকে ফাইন, ঠিক আছে, তার মানে এটা বাদ দিলাম। এবার আসেন দেখেন তো এই জায়গাটুকু ইমপ্রপার, তাহলে ইমপ্রপার যেটা ঠিকঠাক না, যেটা ঠিকঠাক না সেটাকেই তো বলি, তার মানে এটাও বাদ। এবার দেখেন প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড মানে কি পূর্ব পরিকল্পনা সহ, পূর্ব পরিকল্পনা সহ, আপনি পরিকল্পনা নিয়েই প্রিপেয়ার হচ্ছেন, তাহলে এটা পূর্ব পরিকল্পনা সহ। কিন্তু আমার তো দরকার পূর্ব পরিকল্পনা ছাড়া, কেন ইমপ্রম্পটুর সিনোনিম চেয়েছে যে, সমার্থক শব্দ চেয়েছে যে, তাহলে এইটা মানে পরিকল্পনা ছাড়া। এবার দেখেন এই যে এক্সটেম্পোরি, এক্সটেম্পোরি কেমন, এক্সটেম্পোরি যেটা, এটাও এক্সটেম্পোরিটাই অর্থ দিবে। কেন, একটু আগে বলছিলাম ইমপ্রম্পটু আরেকটা হচ্ছে এক্সটেম্পোরি, এই দুইটা শব্দ মানেই হচ্ছে পরিকল্পনা ছাড়া, এই দুইটা শব্দ মানেই হচ্ছে কি পরিকল্পনা ছাড়া, পরিকল্পনা ছাড়া, পরিকল্পনা ছাড়া। ডান হয়েছে? তাহলে আমরা এই অংশটুকু মোটামুটি হচ্ছে দেখে ফেললাম। ওকে, এই অংশটুকু মোটামুটি হচ্ছে দেখে ফেলেছি। ডান। এবার আসেন 17 নম্বরটা একটু দেখা যাক। দেখেন ইমপ্রম্পটু, এই যে ইমপ্রম্পটু দেখেন, গিভ দ্য অ্যান্টোনিম, অ্যান্টোনিম সমার্থক শব্দ না, তাহলে এইটা পূর্ব পরিকল্পনা ছাড়া অর্থ দিলে এর অ্যান্টোনিম শব্দটা হবে পরিকল্পনা সহ। তাহলে পরিকল্পনা সহ এটা কোনটা অর্থ দেয় একটু দেখার চেষ্টা করব একটু প্লিজ। দেখেন এই জায়গাটুকুতে খেয়াল করেন, এক্সটেম্পোর এটা মানেই তো আমরা একটু আগে বলে দিলাম যে ভাইয়া এটা পরিকল্পনা ছাড়া অর্থ দেয়, এটা ছাড়া কিন্তু আমার লাগবে পরিকল্পনা সহ। ওকে ফাইন। স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত এই শব্দটা দেয়, এটা অ্যাডজেক্টিভ। স্পন্টেনিয়াসলি আমরা বলি না স্বতঃস্ফূর্ত ভাবে, তো স্পন্টেনিয়াস এটা স্বতঃস্ফূর্ত। এবার দেখেন ন্যাচারাল, প্রাকৃতিক যেটা, তাহলে এটা অর্থ দেয় প্রাকৃতিক। শুধুমাত্র উত্তর তাহলে দেখেন সি নাম্বারটা, রিহার্সড, পরিকল্পনা সহ। তাহলে এটা হচ্ছে পরিকল্পনা সহ আর এটা পরিকল্পনা ছাড়া। কেন পরিকল্পনা সহ আর ছাড়া হলো, ভাইয়া অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম বিপরীত শব্দ চেয়েছে, তার মানে সি নাম্বারটাই উত্তর হবে। অন্য কোনোটা আপাতত হওয়ার কোনো সুযোগ নাই, আপাতত হওয়ার কোনো সুযোগ নাই, আপাতত হওয়ার কোনো সুযোগ নাই। ওকে ডান। ওকে আচ্ছা আসেন 18 নম্বরটা একটু দেখা যাক। দেখেন 18 নম্বর এক্সটেম্পোরি, এক্সটেম্পোরি মানেও হচ্ছে পরিকল্পনা ছাড়া, এটাও মানে হচ্ছে পরিকল্পনা, পরিকল্পনা ছাড়া, এটাও মানেও কি পরিকল্পনা ছাড়া, এটা মানেও পরিকল্পনা ছাড়া। এখন এই পরিকল্পনা ছাড়া অর্থ যেটা দিয়েছে এর সিনোনিম বের করতে হবে, মানে এখানেও পরিকল্পনা ছাড়া কোনটা অর্থ দিচ্ছে। প্ল্যান পরিকল্পনা সহ, পরিকল্পনা সহ। এবার বলেন ইম্প্রোভাইজ, এটা উন্নতি করা, কি করা, উন্নতি করা। আচ্ছা তাহলে উন্নতি করা বাদ। এবার দেখেন ইমিডিয়েট, তাৎক্ষণিক, এটা অর্থ দিচ্ছে না, তাহলে এই দেখেন ইমপ্রম্পটু, এটা মানে হচ্ছে পরিকল্পনা ছাড়া। এক্সটেম্পোর মানে পরিকল্পনা ছাড়া, ইমপ্রম্পটু মানেও পরিকল্পনা ছাড়া। তাহলে 18 নম্বরের ডি নম্বরটাই উত্তর হতে পারে, অন্য কোনোটা হওয়ার আপাতত কোনো সুযোগ নাই, আপাতত কোনো সুযোগ নাই, আপাতত কোনো সুযোগ নাই, আপাতত কোনো সুযোগ নাই। ডান হয়েছে? বোঝা গেছে কিনা বিষয়টা? ওকে ফাইন। তাহলে আমরা এই অংশটুকু মোটামুটি হচ্ছে দেখে ফেললাম, এই অংশটুকু মোটামুটি দেখে ফেলেছি। আচ্ছা আমার আর 6টা শেয়ার লাগবে প্লিজ, 6টা শেয়ার দিলেই যথেষ্ট, আর লাগবে না শেয়ার। 6টা শেয়ার, 6টা শেয়ার করে দেন তো প্লিজ, 6টা শেয়ার করে দেন ভালোবেসে। আচ্ছা 19 নাম্বারটা খেয়াল করেন, 19 নাম্বারটা প্লিজ দেখেন, অ্যান্টোনিম বলেছে যে অ্যান্টোনিম অফ এক্সটেম্পোর, এক্সটেম্পোর মানেই তো দেখলাম পরিকল্পনা ছাড়া। 4টা প্রশ্ন সমাধান করলাম, 4 জায়গায় আসছে, এবং এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। কেন বলছি, এটা মেবি হচ্ছে একটা বিসিএস এর প্রশ্নেও আসছিল আর কি। ওকে, এটা মনে হয় বিসিএস এর প্রশ্নে আসছে, এখন মনে আসছে না কোন কোন বিসিএস এটা হচ্ছে যে মনে আসছে না, কিন্তু ও এটা হচ্ছে যে এটা হচ্ছে
32তম বেশি এসে আসছে, হ্যাঁ অনেক জায়গায় আসছে, প্রশ্নটা অনেক জায়গায় আসছে। এক্সটেম্পোর, তাহলে কি বলছিলাম, পরিকল্পনা ছাড়া, পরিকল্পনা ছাড়া শব্দটা কিন্তু গুরুত্বপূর্ণ, পরিকল্পনা, পরিকল্পনা ছাড়া, পরিকল্পনা ছাড়া, তাহলে এইটা যেহেতু পরিকল্পনা ছাড়া অর্থ দিচ্ছে, সেহেতু এর অ্যান্টোনিম হচ্ছে পরিকল্পনা সহ অর্থ দিতে হবে। কি দিতে হবে? পরিকল্পনা সহ অর্থ দিতে হবে। কেমন, বোঝাতে পারলাম কিনা? তাহলে এটার উত্তর কি হবে একটু বলেন আপনারা, এটার উত্তর কি হবে একটু বলেন, একটু বলেন প্লিজ 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 প্লিজ, বলেন বলেন। প্রম্পট, ইমিডিয়েট, নাকি স্পন্টেনিয়াস, নাকি হচ্ছে প্রিপেয়ার্ড, কোনটা একটু সবাই প্লিজ, সবাই। সবাই সবাই সবাই, আচ্ছা এরি বাবা রে, ভাই একটা কড়া গান ধরেন, আরে বাবা, আচ্ছা আচ্ছা বলেন বলেন বলেন, দ্রুত 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 প্লিজ, দ্রুত 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 দ্রুত, দ্রুত কমেন্ট করেন, দ্রুত প্লিজ, দ্রুত কমেন্ট করতে হবে, দ্রুত কমেন্ট করতে হবে, দ্রুত কমেন্ট করতে হবে, প্লিজ 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 প্লিজ। ওকে, আসেন তাহলে এটার উত্তর কি হতে পারে। দেখেন প্রম্পট মানে হচ্ছে আমরা জানি যে সময় মতো, কি মতো, সময় মতো। ওকে, এটা মানে হচ্ছে সময় মতো, প্রম্পট মানে হচ্ছে সময় মতো। ইমিডিয়েট তাৎক্ষণিক, ইমিডিয়েট তাৎক্ষণিক, তাৎক্ষণিক অর্থ দেয়। এবার স্পন্টেনিয়াস, এটা আমরা একটু আগে পড়লাম, স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্ত ভাবে, কিন্তু স্পন্টেনিয়াস যদি আসে তাহলে এটার অর্থ দিবে স্বতঃস্ফূর্ত। তাহলে এটা আপাতত অর্থ দিচ্ছে না। এবার দেখেন, এই যে দেখেন প্রিপেয়ার্ড, তাহলে এই প্রিপেয়ার্ড এই শব্দটা শুধুমাত্র পরিকল্পনা ছাড়ার অ্যান্টোনিম হতে পারে। এই প্রিপেয়ার্ড পরিকল্পনা সহ, পূর্ব পরিকল্পনা সহ, পূর্ব পরিকল্পনা, পরিকল্পনা পূর্ব পরিকল্পনা সহ অর্থ দেয়। আর এই অংশটুকু পূর্ব পরিকল্পনা ছাড়া অর্থ দেয়। তাহলে শুধু এবং কেবলমাত্র, কেবলমাত্র হচ্ছে 19 নম্বরের ভি উত্তর। এবার আসেন 20 নাম্বার, আসেন অ্যানার্কি, নৈরাজ্য, এই নৈরাজ্য অর্থ দেয়, নৈরাজ্য অর্থ দেয় অ্যানার্কি, অ্যানার্কি নৈরাজ্য অর্থ দেয়। এবার বলেন এটার অ্যান্টোনিম কি হতে পারে, এটার অ্যান্টোনিম আই মিন হচ্ছে অপোজিট অর্থ কি হতে পারে, অপোজিট অর্থ কি হতে পারে। মেবি আমাদের এটাই কোশ্চেন, হ্যাঁ কোশ্চেন শেষ। মেবি অ্যানার্কি এটা কি অর্থ দিতে পারে, এটার কি অর্থ দিতে পারে একটু বলে ফেলেন প্লিজ। এনার্কি কি অর্থ দিতে পারে, আল্লাহ কই গেল, এনার্কি কি অর্থ দিতে পারে একটু বলে ফেলেন, এনার্কি কি অর্থ দিতে পারে একটু বলে ফেলেন, বলে ফেলেন বলে ফেলেন বলে ফেলেন, দ্রুত দ্রুত বলে ফেলেন, দ্রুত দ্রুত বলে ফেলেন প্লিজ। বাবারে আগুন টাগুন জ্বালাই দিল এরা। আসেন 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 প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, তাহলে যাক আমরা এই অংশটুকু দেখছিলাম, এনার্কি মানে হচ্ছে নৈরাজ্য, নৈরাজ্য, কোনো শান্তি নেই, অশান্তি, বিশৃঙ্খলা, এটা আমরা দেখছিলাম। কিন্তু শুধু এবং কেবলমাত্র দেখেন সি নাম্বারটা হচ্ছে পিস বা হচ্ছে শান্তি, পিস বা কি, শান্তি, পিস বা শান্তি, পিস বা শান্তি, পিস বা শান্তি, পিস বা শান্তি। ওকে, পিস বা শান্তি। আচ্ছা, এবার 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 এই, আচ্ছা এই 20 নম্বরের উত্তরটা সবাই একটু দিয়ে দেন। 20 নম্বর সবাই কমেন্ট করেন, তাহলে ক্লাস শেষ। 20 নম্বরটা সবাই কমেন্ট করেন, 20 নম্বরটা সবাই কমেন্ট করেন কি উত্তর হতে পারে। 20 নম্বর সবাই কমেন্ট করেন, 20 নম্বরটা সবাই কমেন্ট করেন, তারপরে ক্লাস শেষ প্লিজ। 20 নম্বর কমেন্টটা, 20 নম্বর কমেন্টটা সবাই করেন, 20 নম্বর কমেন্টটা সবাই করেন, সবাই 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 প্লিজ 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 প্লিজ। ওকে ডান, সবাই কমেন্ট করেন, সবাই 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 সবাই, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ তাই তো দেখছি, মানসুরা আপু। দ্রুত দ্রুত, অর্ডার বলছে, অর্ডার অর্ডার, দ্রুত দ্রুত।
হাই হাই। সবাই সবাই প্লিজ। আচ্ছা 20 নাম্বার দিয়ে ক্লাস শেষ। 20 নাম্বারটা দ্রুত। কনফিউশন, কিং কর্তব্য বিমূঢ়। আচ্ছা, অনেস্টি, সততা, প্রভাটি, যেটা আমরা হচ্ছে পোর বলি, পোরের নাউন দরিদ্রতা। ওকে ফাইন। এবার দেখেন ওয়ার্ডার। ওয়ার্ডার মানে হচ্ছে শৃঙ্খলা। ওয়ার্ডার মানে কি? শৃঙ্খলা অর্থ দিতে পারে। শৃঙ্খলা, ধারাবাহিক, স্বাভাবিক যেভাবে যায়। এনার্কি, এটা হচ্ছে নৈরাজ্য। নৈরাজ্য বা যেটাকে আমরা হচ্ছে বিশৃঙ্খলা বলি। কি বলি? বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা। ওকে, এটা হলো বিশৃঙ্খলা। তাহলে বিশৃঙ্খলার অ্যান্টোনিম শুধুমাত্র কি হতে পারে? এই যে ওয়ার্ডার হতে পারে। ওকে ফাইন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। স্যার বউ, স্যার আপনি ক্লাসে তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ভালো লাগে। স্যার আপনি ক্লাস তো তাড়াতাড়ি শেষ। আল্লাহ। আচ্ছা, এটা কি ধারাবাহিক রাখবো না রাখবো না? ধারাবাহিক রাখবো না রাখবো না একটু বলেন তো সবাই। এটা কি ধারাবাহিক রাখবো? কমেন্ট করেন। কমেন্ট করেন, ধারাবাহিক রাখবো নাকি রাখবো না? ধারাবাহিকতা বজায় রাখবো কি রাখবো না? সেতু সরকার, রাখেন। শেষ ক্লাস শেষ হবে? এত তাড়াতাড়ি শেষ? শেষ বিদ্যালয়ের বার সবটুকু গেছে। তাহলে একটু মুখে রাখা আগে দেখলে আমার দিকে